গুড মর্নিং স্টুডেন্টস অফ স্ট্যান্ডার্ড 4। আমি তোমাদের নিবেদিতা মিস। আজকে এসেছি একসঙ্গে অঙ্ক করব বলে। আমরা ছিলাম অনুশীলনী 9 57 পৃষ্ঠায়। সবাই অনুশীলনী 9 হলো, দেখো 57 পৃষ্ঠায় আজকে আমরা প্রশ্নের অঙ্ক করব। দেখো প্রশ্নের অঙ্কে আছে 5 নম্বরের অঙ্কটা। দেখো আছে একটি চৌবাচ্চা 3/8 জল সকালে ও 5/12 জল বিকালে ব্যবহার করা হলো, মোট কত অংশ জল খরচ হলো? তাহলে দেখো সকালে জল খরচ হয়েছে 3/8 আর বিকেলে জল খরচ হয়েছে 5/12। তাহলে মোট কত জল খরচ হলো? 3/8 যোগ 5/12। তাহলে লিখতে পারি অতএব মোট জল খরচ হলো বা মোট খরচ হলো 3/8 যোগ 5/12। এবার দেখো এর হর 8 আর এর হর 12। তাহলে আমাকে যোগ করতে গেলে কি করতে হবে? এদের লসাগু করতে হবে। সেই জন্য এখানে আমরা 8 আর 12 লসাগু করলাম। দেখো 8 আর 12 লসাগু করলে লসাগু হয়েছে 24। তাহলে আমরা এখানে লিখলাম 24। 8 24-এর মধ্যে 3 বার যায়, তাই 3 গুণ 3, আর যোগ এখানে 5 গুণ কত হবে? 12 24-এর মধ্যে 2 বার যায়, তাই 2। আমরা জানি যে যখন যোগ বিয়োগ করি তখন আমরা হর দিয়ে ভাগ দিয়ে সেটাকে লবের সাথে গুণ করে দিই। তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 হলো, 3 আমাদের লবের সাথে গুণ হলো, আর 12 দিয়ে ভাগ করলে 2 হলো, 2 আমাদের লবের সাথে গুণ হলো। তাহলে কি দাঁড়ালো? 3 তিরিক্ষে 9 যোগ 5 দুগুণে 10 আর নিচে 24 এত অংশ। তাহলে কত হলো? 10 আর 9 19, তার নিচে 24। তাহলে পরে 24 ভাগের 19 ভাগ বা 19/24 অংশ। তাহলে আমরা লিখতে পারি উত্তর মোট 19/24 অংশ জল খরচ হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা দেখো 6 নম্বরে। একটি গ্লাসের 5/8 দুধ তোমাকে খেতে দেওয়া হলো। একটি গ্লাসের 5/8 দুধ তোমাকে খেতে দেওয়া হলো। তুমি 1/4 দুধ খেয়ে বাকিটা রেখে দিলে। তুমি কতটা দুধ রেখে দিলে? তোমাকে দেওয়া হয়েছিল কত অংশ? তোমাকে দেওয়া হয়েছিল 5/8। তুমি খেলে 1/4। তাহলে বাকি আমরা কী করে বের করি? বাকি বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে আমি কতটা রেখে দিলাম? এইটা বিয়োগ এইটা, তাই না? এতটা আমাকে খেতে দেওয়া হয়েছিল, আমি পুরোটা খাইনি, আমি এতটা খেয়েছি। তাহলে পরে হয়ে গেল কতটা? 5/8 বিয়োগ 1/4। তাহলে এবার আমরা অঙ্কটা করি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমাকে দুধ খেতে দেওয়া হলো 8 ভাগের 5 ভাগ, অর্থাৎ 5/8। আমি দুধ খেলাম 4 ভাগের 1 ভাগ, 1/4। তাহলে বাকি রইল কি হবে? এই 5/8 বিয়োগ 1/4, অর্থাৎ 8 ভাগের 5 ভাগ বিয়োগ 4 ভাগের 1 ভাগ। তাহলে এবার আমরা কি করব? যোগ বিয়োগ করতে গেলে আমরা হরের কি করি? হরের লসাগু করি। তাহলে 8 আর 4-এর লসাগু করলাম, আমার লসাগু বেরোলো হচ্ছে 8। তাহলে এখানে লিখব 8। এবার কি করব? হর দিয়ে ভাগ করে সেটা দিয়ে লবকে গুণ করব। তাহলে 8 দিয়ে 8কে ভাগ করলে হলো 1, 1 দিয়ে 5কে গুণ করব, অর্থাৎ 5 গুণ 1। আর এখানে হর হলো 4, 4 দিয়ে এখানে লসাগুকে ভাগ করলে হলো 4 দুগুণে 8, ওই 2 দিয়ে 1কে গুণ করব, অর্থাৎ হর দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা দিয়ে লবকে গুণ করব। তাহলে এখানে কি দাঁড়ালো? 5/5 বিয়োগ 2/2, নিচে 8, অর্থাৎ দাঁড়ালো 3/8। 5-এর থেকে 2 গেলে হলো 3, নিচে 8। তাহলে 3/8, অর্থাৎ 8 ভাগের 3 ভাগ, 3/8। উত্তর আমি 3/8 দুধ রেখে দিলাম। বুঝতে পেরেছ? তাহলে আমাদের 5 নম্বর অঙ্ক হয়ে গেল, 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি হচ্ছে 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে দেখো কি বলেছে। একটি জগে তুমি 4/5 কাপ জল ও তোমার ভাই 3/1 কাপ জল ঢাললে। দুজনে মোট কতটা জল ঢাললে? কে বেশি ঢাললো ও কতটা বেশি ঢাললো? তাহলে কি হলো? আমি জল ঢাললাম 4/5 কাপ। তার মানে কি? 4 × 8 = 32, 32 আর 5 37-এর 8 কাপ।
আর ভাই ঢাললো কতটা? ভাই ঢাললো 3 পূর্ণ 1-এর 8 কাপ, তার মানে 3 8 24 আর 1-এ 25-এর 8 কাপ। দেখো এখানে হর সমান, অতএব আমরা বুঝতে পারছি এটা 8 ভাগের 37 ভাগ আর এটা 8 ভাগের 25 ভাগ। তাহলে আমার লব্যের তুলনা করলে আমি দেখতে পাচ্ছি যেহেতু হর সমান, বড় কোনটা? এইটা। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে আমি জল বেশি ঢেলেছি। এবার প্রশ্ন হচ্ছে, প্রথমে বলেছে দুজনে মোট কতটা জল ঢাললে? দুজনে মোট জল ঢাললাম 37-এর 8 যোগ 25-এর 8। 8 এখানে সমান হর বিশিষ্ট, তাই নিচে 8 লিখলাম, ওপরে 37 যোগ 25। তাহলে 37-এর সাথে 25 যোগ করো, 7 আর 5 12, 2 হাতে রইল 1, 2 রাখে 3, 3 আর 3 6, 62-র নিচে 8, 8 ভাগের 62 ভাগ। এবার দেখো এটাকে আমরা লঘিষ্ঠ করে নিতে পারি। 2 দিয়ে ভাগ করলাম 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলাম 31 দুগুণে 62। তাহলে দাঁড়ালো 4 ভাগের 31 ভাগ, অর্থাৎ 31-এর 4। তাহলে এটাকে আমরা এবারে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই মিশ্র ভগ্নাংশে নিয়ে যাচ্ছি। 4 31-এর মধ্যে 7 বার যায়, 4 7 28, এখানে 28 29 30 31 হলো 3 বা 8 উপরে 1, তাহলে 8-এর থেকে 11 করলে হলো 9 10 11, 3 হাতে রইল 1, 2 আর 1 3 3 মিলে গেল। তাহলে 7 পূর্ণ 3-এর 4 কাপ। তাহলে এবারে কি হলো? এবারে হলো যে আমরা দুজনে কতটা ঢেলেছি হয়ে গেছে। এবার কে বেশি ঢেলেছে আমরা জানি, আমি বেশি ঢেলেছি। এবার আমি কতটা বেশি ঢেলেছি? আমি ঢেলেছি 37-এর 8 অর্থাৎ 8 ভাগের 37 ভাগ। ভাই ঢেলেছে 25-এর 8 অর্থাৎ 8 ভাগের 25 ভাগ। তাহলে এই দুটোকে বিয়োগ করব। দেখো দুটোরই নিচে 8 অর্থাৎ সমহর বিশিষ্ট, তাহলে 8 লিখলাম। এখানে 37 বিয়োগ 25, তাহলে কত হলো? 5 বাদ দাও 2 আর 2 বাদ দাও 1 অর্থাৎ 12। তাহলে 12-র 8, এটাকে লঘিষ্ঠ করে নিচ্ছি। 8-কে 4 দিয়ে ভাগ করলাম 2 হলো, আর 12-কে 4 দিয়ে ভাগ করলে 3 হলো, অর্থাৎ 3-এর 2 বা 2 ভাগের 3 ভাগ। এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম, 2 একে 2 রইল 1, তাহলে রইল 1 পূর্ণ 1-এর 2 কাপ। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হলো আমি 1 পূর্ণ 1-এর 2 কাপ জল বেশি ঢাললাম। আর প্রশ্ন ছিল আমরা দুজনে মোট কত জল ঢেলেছি। তাহলে আমরা দুজনে মোট কত ঢেলেছিলাম? দেখো 7 পূর্ণ 3-এর 4 কাপ জল ঢেলেছি। 7 পূর্ণ 3-এর 4 কাপ জল ঢেলেছি। ঠিক আছে, দুটো উত্তর পাওয়া গেল। এইবারে আমরা যাব হচ্ছে যে অঙ্কে, সেটা হচ্ছে আমাদের দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে 4 পূর্ণ 3-এর 5-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হবে। তাহলে 4 পূর্ণ 3-এর 5, 4 পূর্ণ 3-এর 5 হলে তাহলে আমাদের 4-এর পরবর্তী, এখানে 4 পূর্ণ অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা 4, তাহলে এর পরবর্তী পূর্ণ সংখ্যা হবে 5। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা, পরবর্তী পূর্ণ সংখ্যা 5 যদি হয়, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এখানে 5 পাওয়া যাবে, তাই না? 4 পূর্ণ 3-এর 4 সংখ্যার এখানে পূর্ণ সংখ্যা 4, আর কোন ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট সংখ্যা যোগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এর পরবর্তী পূর্ণ সংখ্যাটাই যদি আমি পাই, তাহলে আমি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে পারবো। তাহলে 4-এর পরবর্তী 4 পূর্ণ 3-এর 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হলো 5। তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে সেটি হবে 5 বিয়োগ 4 পূর্ণ 3-এর 5, তাই না? 4 পূর্ণ 3-এর 5 ছিল সংখ্যাটা, আমাকে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে পরে যে কোনো একটা পূর্ণ সংখ্যায় আনতে হবে। যদি আমি পরের পূর্ণ সংখ্যায় আনি তাহলে আমাকে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে 4-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 5। তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের যোগ করতে হবে সেটা হচ্ছে 5 বিয়োগ 3-এর 5, তাই তো? তাহলে 5-এর থেকে 4 পূর্ণ 5 বিয়োগ 4 পূর্ণ 3-এর 5, তাহলে 5 বিয়োগ 4 পূর্ণ 3-এর 5 মানে কত হবে? 4 5 20 আর 3-এ 23-এর 5। এবার 5-এর নিচে কিছু নেই, অর্থাৎ নিচে আমাকে 1 ধরে নিতে হবে। তাহলে 1 আর 5-এর লসাগু কত হয়? 1 আর 5-এর লসাগু সমান 5, তাই না? তাহলে এখানে 5 আর নিচে 1 ছিল, মানে
হর দিয়ে ভাগ করে সেটা দিয়ে লবকে গুণ, তাহলে হর দিয়ে ভাগ করলে 5 একে 5, তাহলে এখানে হলো 5 5 25, আর এখানে হচ্ছে 5ই ছিল, তাই এখানে হলো 23, কারণ 5 একে 5, 1 দিয়ে গুণ করলে হয় 23। বুঝতে পেরেছো তোমরা? দেখো এইখানে আমি, তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে এখানে এটা লিখে নিতে পারো যে 5 গুণ 5 বিয়োগ 23 গুণ 1, তার তলায় হচ্ছে 5। ঠিক আছে? তাহলে কি হলো না 5 5 25 বিয়োগ 23/5। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে পরে এখানে দাঁড়ালো হচ্ছে 25 বিয়োগ 5 গুণ 5 মানে হলো 25, আর এখানে হচ্ছে 2, 23 গুণ 1 মানে হলো 23। ঠিক আছে? 23, তাহলে 25 বিয়োগ 23 সমান 2/5। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করতে হবে? 2/5 যোগ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে এখানেই অঙ্ক আমাদের শেষ হলো। আমাদের HW থাকবে হলো অনুশীলনী 9, পৃষ্ঠা 57, এর থাকবে হলো আমাদের 5 6 আমরা করেছি, আর এদিকে 9 করব, 11 9 11 আর 13, 9 11 13, HWর 9 11 13। এই যে HW, এই HWর অ্যান্সার স্ক্রিপ্ট আমরা, অ্যান্সার শিটটা আমরা কী করব? পোস্ট করে দেবো। বুঝতে পেরেছো? তাহলে HW কী থাকলো? অনুশীলনী 9-এর পৃষ্ঠা 57-র 9 11 13। বোঝা গেল? তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।